হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আর আজ যাওয়া হচ্ছে মেজ বৌদির বাপের বাড়ি কার্তিক পুজোর অনুষ্ঠানে। তো এই হলো আমাদের বাড়ির রানী। আর আমাদের বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। এখানে বাবা ছিল, মা ছিল, আর ম্যাডাম ছিল, মেজদা ছিল, মেজ বৌদি ছিল, বড় বৌদি ছিল, বাট বড়দা কাজের জন্য যেতে পারেনি। তো এখানে ম্যাডামরা সবাই টোটোর পেছনে বসে গেছিল, আর তার পেছনে বাবা মা বাইক নিয়ে যাচ্ছিল, আর আমি বসে পড়েছিলাম সামনে। তো যাওয়ার সময় দেখলাম এই একটা মন্দিরে কিছু একটা পুজো হচ্ছে। তো এটা কি পুজো হচ্ছে ঠিক জানি না। আর যেতে যেতে দেখলাম খুব জোর মেঘও উঠে গিয়েছিল। তো মেঘ দেখতে দেখতে কিছু সময় পরেই বৃষ্টিও চলে আসলো। আর বৃষ্টিতে আমরা যেহেতু টোটোতে ছিলাম, তো আমরা গাড়ি না থামিয়ে সোজা যেতে থাকলাম। আর এখানে দেখলাম দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে। তো এটা দেখার পর আমরা কিছু সময়ের জন্য দাঁড়িয়ে গেলাম বৃষ্টি থামার অপেক্ষায়। তো বৃষ্টি থামার পর আবার আমরা গাড়ি ছাড়লাম। তো যাওয়ার পথে এখানে দেখলাম চারিদিকে সবুজ ঘাস হয়ে আছে, আর এটা হলো ওখানকার মন্দির। আর আমরা চলে এলাম বৌদির বাপের বাড়ি। এসে আমরা সর্বপ্রথম আমাদেরকে দেওয়া হলো স্প্রাইট, আর এখানে স্প্রাইট খেতে লেগে গেলাম। এই হলো সেই বাবু যাদের বাড়ির কার্তিক পুজোর অনুষ্ঠান আজকে, আর আমাদের বাড়ির अच्छा। ম্যাডাম। তো এখানে বাবা আর আমি, আমাদের বড় বৌদি ছিল। তো এখানে আমাদেরকে লুচি দেওয়া হয়েছিল, তো আমরা খাওয়া দাওয়ার পর্বে লেগে গেলাম। আর খাওয়া দাওয়ার পর দেখলাম এখানে পুজো শুরু হয়ে গেছে। তো এখানে পুজো করছে, আর এখানে মেজ বৌদির দাদাও বসে রয়েছে। এদিকে দেখলাম পুজোর গানও শুরু হয়ে গেছে ভালোভাবে। তো এসব দেখতে দেখতে আমরা তারপর চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। খাওয়া দাওয়াতে ছিল ভাত, আলু ভাজা, একটা শুক্তো, আর ফুলকপির ঝোল, আর একটা বড় পনিরের পিস, পায়েস, আর পাঁপড়। আর তার সাথে ছিল মুগ সিদ্ধি। তো এই সব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। আর এখানে ম্যাডাম আর আমি কিছু ছবিও তুলছিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বাড়ি ফেরার পথে যেমন যাওয়ার সময় যেরকম বৃষ্টি হচ্ছিল, বাড়ি ফেরার পথে ঠিক ততটাই জোরে রোদও উঠে গিয়েছিল। তো যাওয়ার পথে এই আরও একটা দুর্গ প্রতিমা দেখলাম। আর এটা হলো আমাদের পাশের গ্রামের একটা মন্দির। আর এটা হলো আমাদের গ্রামের ১০০ ফুট কালী মন্দির। তো ফাইনালি বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত সময়ের জন্য টাটা।